ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার মুমিন এবং বান্দা বান্দীদের থেকে আমি জান এবং মাল, জীবন এবং হায়াত দুটোটাই আমি ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আমার বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। এবার বলুন, আমাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতের মালিক কে? যে মৃত্যু হবে, মৃত্যুর মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপর আমি জীবন সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি হায়াত এবং জীবন? তোমাদের ভিতরে কার থেকে কার বেশি আমলগুলো সুন্দর, আমলগুলো ভালো, কার থেকে কার বেশি আমলগুলো সুন্দর, ইবাদতগুলো সুন্দর, আমি দেখার জন্য এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? আগে মৃত্যু, এরপরে জীবন, দুটোটার সৃষ্টিকর্তা কে? এবার আসুন, আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোর থেকে আমি জান এবং মাল দুটোটাই কিনে নিয়েছি। বেচা কিনা এখন কিনছেন কে? আল্লাহ না? তো জান আর মাল যদি আল্লাহ কিনে নেই, তো এটার মালিকটা কে? তাহলে আল্লাহ কিভাবে কিনে? দোকানদারে নিজের মাল নিজেকে কিনতে পারে? কথা বলেন না? যিনি দোকানদার নিজের সদাই নিজের দোকানের সম্পদগুলোকে নিজে আবার ক্রয় করে ফেলবে, তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করে, দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদরের বান্দাদেরকে জান এবং জীবন এবং হায়াত, মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে বকশিশ করেছে। আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ যখন দিয়ে দিয়েছেন, এটার মালিক কিন্তু বান্দা হয়ে গিয়েছেন। আর আল্লাহ নিজে বলেছে, এটা আমার, আমি হলাম মালিক, আমি হলাম এটার মালিক। শুনো শুনো, আমি তোমাদেরকে দিয়েছি, আমানত হিসেবে দিয়েছি, এটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমানত হিসাবে। আর এটার আমানত খেয়ানত করবা না, কারণ আমি দিয়ে আবার তোমাদের থেকে আমি কিনে নিয়েছি। আমি দিয়ে আবার তোমাদের থেকে কি করেছি? কিনে নিয়েছি। দয়া করে দেওয়ার পরে বান্দা মালিক হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? মালিক হয়ে যায়। ওই বান্দা থেকে আবার আল্লাহ নিজে কিনে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। দিবেন কি? জান্নাত। এবার দেখেন, আল্লাহ যে জান্নাত দিবে বলেছেন, জান এবং মাল দুটোটা কিন্তু আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহর কাছে ওয়াদা করা হয়েছে জান্নাতের, ওয়াদা করা হয়েছে কিসের? জান্নাতের। এবার জান এবং মাল আল্লাহ তাআলার রাস্তা ছাড়া অন্য কোনো কাজে খরচ করা যাবে না। কারণটা হচ্ছে, এটার মালিক আল্লাহ হয়ে গিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন এবং বলে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আপনার জীবন জিন্দেগি আল্লাহ তাআলার কাছেই খরচ করতেই হবে। ভালো মন্দ বিবেচনার করার ক্ষমতা একমাত্র আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, মানুষদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন যে জান্নাত তোমাদেরকে দিব, তবে এই হায়াত, এই জীবনটা আমার রাস্তায় খরচ করতেই হবে। এই যে জীবনটা আল্লাহ নিজে আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহ ছাড়া অন্য কোনো কাজে খরচ করা যাবে না। শুধু তাই নয়, এই যে মৃত্যুটাও আল্লাহ দিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য একটা সেতু। ওই সেতুটা হলো মৃত্যু। সেতুটা কি? মৃত্যু। এবার আসুন, মৃত্যুটা কিন্তু আপনি আল্লাহ নির্ধারণ করেছেন। এই মৃত্যুটা আপনি নিজের জীবনকে নিজে ইচ্ছে করে হত্যা করতে পারবেন না, নিজের জীবনকে নিজে ধ্বংস করতে পারবেন না। আমাদের সমাজে আছে না নাই? আত্মহত্যা আছে না নাই? কথা বলেন না। আত্মহত্যা নাই? নিজেকে নিজে হত্যা করে ফেলে, আত্মহত্যা।
ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, জাপ দিয়ে আত্মহত্যা করে, আগুনে জাপ দিয়ে আত্মহত্যা করে, 10 তলা 20 তলা বিল্ডিং থেকে লাফ মারে আত্মহত্যা করে, আছে না নাই? সংসার ভালো লাগে না, পরিবার ভালো লাগে না, এরকম আছে না নাই? সমাজে অহরহ নিজের আত্মাকে নিজে হত্যা করে, নিজেকে নিজে হত্যা করে, অথচ এটা মারাত্মক পাপ এবং আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে পরম দয়ালু। তোমরা বিপদে আছো, মুসিবতে আছো, সংসারে অশান্তিতে আছো, ব্যবসায় অশান্তিতে আছো, যে কোনো অশান্তিতে আছো, মনে রাখবা এটা তোমার পরীক্ষা। তুমি যদি সবর করতে পারো, আল্লাহর রহমতের আশা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে। খবরদার খবরদার, অশান্তি থাকা অবস্থায়, ডিভিশন থাকার অবস্থায় তুমি নিজেকে নিজে হত্যা করিও না। শুধু তাই না, তাফসীরের ভিতরে এসেছেন আত্মহত্যা করা মহাপাপ, ঠিক তেমনি অন্যজনকে হত্যা করা নিষেধ করেছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে, তার মানে হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কোনো মুসলমানকে যদি, একটা মুসলমানকে যদি হত্যা করা হয়, পুরো জাতিকে হত্যা করার সমান হয়ে যায়, ঠিক কি না? অন্যায়ভাবে একজনকে হত্যা করলে আপনার পুরো জাতিকে হত্যা করার সমান। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের সমাজে আর নাই মনে হয়, আসেনি? অপরাধ করেছে মানুষটা, দুর্নীতি করেছে, রাহাজানি করেছে, কালোবাজি করেছে, ঠিক, কিন্তু তার বিচার হবে আদালতে, তার বিচার হবে রাষ্ট্রীয় আইনে, ঠিক কিনা? কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে গোপনে নিয়ে হত্যা করেছেন, এটা তার পাপগুলো আপনি টেনে নিয়েছেন, মারাত্মক অপরাধ আপনি করেছেন। বাংলার জমিনে এরকম আছে না? না, কথা বলেন, আছে না? নাই? 5 আগস্টের পরে দেখবেন অসংখ্য জায়গায় অসংখ্য মানুষকে নিজেরাই আইন হাতে নিয়ে হত্যা করেছে। এটা ইসলাম সমর্থ করে না। কারণটা হলো, আপনি অন্যভাবে কাউকে হত্যা করতে পারবেন না, তার আইন, তার আদালত এর ভিতরে তার আইন, তার বিচার হবে। তাহলে হত্যা করা যাবে না, নিজেকে নিজে আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা মারাত্মক পাপ এবং কবিরা গুনাহ। কোন ব্যক্তি যদি নিজে নিজে আত্মহত্যা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য শাস্তি রেখেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ নিজে রেখা দিয়েছেন, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, من يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نارا وكان ذلك على الله يسير। আল্লাহ তাআলা বলেছেন, ওই তোমরা শোনো, যে কাজ করবে, খবরদার যে কাজটা করবে পরিপূর্ণ মেপে করবে, খবরদার সীমা লঙ্ঘন তোমরা করবে না, সীমা লঙ্ঘন করবে না, অন্যায়ভাবে অবিচার ভাবে তোমরা করবে না। যারা অন্যায় এবং সীমা লঙ্ঘন করবে, শুনো, ফাসাউফা নুসলিহি নার, ভয়ঙ্কর আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যারা আত্মহত্যা করেন, এবার আসুন, যারা নিজের জীবনকে নিজে নিজে হত্যা করে, ছুরি দিয়ে অথবা 10 তলা বিল্ডিং এ ঝাঁপ দিয়ে অথবা গলায় ফাঁস দিয়ে যারা আত্মহত্যা করে, নিজেকে নিজে ধ্বংস করে দেয়, নিজের মৃত্যু নিজেই বরণ করে নেয়, ওদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন বুখারীর বর্ণনায়, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই লোকদের এমন অবস্থায় হবে যে যেই অবস্থায় আত্মহত্যা করেছে সেই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে এবং জাহান্নামে সেই অবস্থার শাস্তি ভোগ তারা করবে। নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি গলায় ফাঁস দিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে গলায় ফাঁস নিয়ে উঠবে, সবাই দেখতে পাবে সে নিজে আত্মহত্যা করে নিজেকে হত্যা করেছে।
এবং ওই শাস্তিটা জাহান্নামের শিকল দিয়ে গলার ভিতরে টানতে টানতে জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে নেবে এবং ওই শাস্তিটাই সেই সারা জীবন আখিরাতের অনন্ত জীবনে জাহান্নামের ভিতরে এই ভোগ করবেই। এমনকি যে ঝাঁপ দিয়ে 10 তলা বিল্ডিং থেকে 2 তলা 3 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে অথবা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে হত্যা করেছে, রাসূল বলেছে সে জাহান্নামের আগুনেও এরকম ঝাঁপ দিয়ে দিয়ে তার শাস্তি হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে ডিভিশন থাকার কারণে, সংসারে অশান্তি থাকার কারণে, বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে অনেক মানুষ নিজে নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। আছে না নাই ভাই? আত্মহত্যার পথ বেছে নেবেন না, এটা কোনো সমাধান না। আপনার অশান্তি আর হয়েছেন, শান্তি নাই, শুধু টেনশন। আপনার ডিভিশনে রয়েছেন, এটা কেন রয়েছেন এটা বের করেন। আপনি যত বড় মুসিবত থাকুন না কেন আল্লাহ থেকে বিমুখ হবেন না। আল্লাহর কাছে বলেন, সিজদায় পড়ে যান। আল্লাহর সাথে আপনার সিজদায় যখন কালেকশন হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি আপনার কোনো ডিভিশন আর থাকবে না। এই যে আমরা ডিভিশনে থাকি, ওষুধ খাই, ঠিক কিনা? ডাক্তারের কাছে গিয়ে বলেন ডিভিশনের ওষুধ দেন, আছে না নাই? বিভিন্ন রকমের ওষুধ আছে, রেনজিট নামক ওষুধ আছে, আবার বিভিন্ন রকমের ওষুধ আছে, শুধু ডিভিশনে থাকার কারণে। আসল কথা হচ্ছে ডিভিশন থাকে, এটা আমরা অনেকে জানি। ডিভিশন মানে আপনার আল্লাহ থেকে আপনার দূরত্ব বাড়িয়ে গিয়েছে। আল্লাহ থেকে আপনার দূরত্ব কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। আল্লাহর সাথে আপনার দূরত্বটা কমাতে হবে। আপনি কোনো সমস্যায় পড়ার সাথে সাথে সিজদায় পড়ে যান, দেখবেন আর আপনার দুনিয়ার আর টেনশন থাকবে না। এই টেনশনটা দূর করে দিবে কে? জীবনকে আল্লাহ দূর করে দিবে। আর আমরা এই টেনশনে পড়ে নিজেই আত্মহত্যার পথ বেছে নিই। দুনিয়ার অমুককে ফাইলাম না, তমুককে ফাইলাম না, এই কারণে হত্যা করে ফেলছে। যুবকেরা আছে, নারীর সাথে ভালোবাসা সম্পর্ক করেছে, ও নারীর অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, যুবক আত্মহত্যা পথ বেছে নিয়েছে। এমনকি একটা মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারে না, প্রেমিককে বিয়ে করতে পারে না, এই কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। একদিকে গুনাহ, জানার কারণে নিজে জানাটা পায় না, এই কারণে নিজে নিজে হত্যা করেছে, ডবল গুনার শাস্তি সে ভোগ করেছে। রাসূল বলেছে এই সমস্ত হত্যাকারীদের জানাজা নাই, এই সমস্ত হত্যাকারীদের কোনো কি নাই, জানাজা নাই, টেনে হিঁচড়ে কবরে নিয়ে দাফন করো। নাউযুবিল্লাহ বলেন না। আর আমাদের সমাজে অনেক মানুষ এরকম আত্মহত্যার পথ যারা বেছে নেয় তাদেরকে জানাজা দেয়, অথচ সহিহ হাদিস দ্বারা রাসূলুল্লাহ বলেছে এদের কোনো জানাজা নাই। তারা স্পষ্ট দুনিয়ার বুকে রাসূল বলেছে তারা জাহান্নামী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, এই যে আল্লাহ তাআলা বলেছেন জান এবং মাল সম্পদ এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, টাকা পয়সা অর্থ করি, এই সম্পদগুলো আল্লাহ ছাড়া কোনো কাজে খরচ করা যাবে না। আপনি এই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ ছাড়া অন্য কোনো রাস্তায় খরচ করা যাবে না। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন এটা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনি সম্পদ দিয়েছেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, গরিব অসহায় মিসকিনদের কল্যাণে ব্যয় করবেন, অসহায় ব্যক্তিদের খোঁজ নিয়ে আপনি এটা দিবেন। আর বিধর্মীদেরকেও আপনি সহযোগিতা করতে পারবেন। বিধর্মীদের সহযোগিতা কি? তাদের পূজা মণ্ডলে আয়োজন করার জন্য না, এটা সরকার করবে। ইসলামী সরকার আসলেও ওই সরকারি ফান্ড থেকে যারা হিন্দু বিধর্মী রয়েছে, খ্রিস্টান রয়েছে, তাদের গির্জার জন্য এটা সরকারি তরফ থেকে বাজেট হবে। কিন্তু ব্যক্তিগতভাবে এটা বাজেট মুসলমান হয়ে মুসলমান পূজা মণ্ডপের জন্য বাজেট করা যাবে না। এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব। ইসলামী রাষ্ট্র হয় যদিও হয়, ওই ইসলামী রাষ্ট্রের ফাউন্ড থেকে এটা দেওয়া হবে। আর আপনি কি করতে হবে? যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, বিধর্মী রয়েছে, তাদেরকে আপনি ঘরের টিন কিনে দেওয়ার জন্য, ঘর করে দেওয়ার জন্য, মেয়ে বিবাহে দেওয়ার জন্য, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার জন্য, বাজার সদার জন্য আপনি তাকে সাহায্য করতে পারবেন। এছাড়া অন্য কোনো কাজে সাহায্য করা যাবে না। আর আমাদের সমাজে আপনাদের সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদটা গানের কনসার্ট করে টাকা সারা রাত গানের কনসার্ট করে উড়িয়ে দেয়, আছে না নাই? কথা বলেন, নাই আপনাদের দিকে? গানের কনসার্ট করে যুবকেরা বলেন, গানের কনসার্ট করে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা উড়িয়ে দেয়, নর্তকী এনে নাচায়, আছে না নাই?
তবে আগে তো একটু কমছে এখন, কারণ আগে সবচেয়ে বেশি ছিল যাত্রা গান ছিল, ডেক্সে গানে নর্তকী এনে নাচানাচি করা হতো, ঠিক কিনা? এখন একটু কমেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের মাহফিল হওয়ার কারণে, ঠিক কিনা? আবার শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানের ভিতরে অপচয়, বিয়ের অনুষ্ঠানের ভিতরেও আপনার কনসার্ট এনে গান গাওয়া হয়, নাচা হয়, আছে না নাই? তো এটা কোনো বিয়ে হয় না যদি গান বাজনা না হয়, এটা কোনো বিয়ে হয় না। নাউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চার বিয়েতে কনসার্ট করা হয়, মুসলমানের বাচ্চার বিয়েতে ডেক সেট বাজানো হয়, এটা কি মুসলমান আর আপনি বিধর্মীর সাথে পার্থক্য রয়েছে? মনে রাখবেন, যে বিয়ের ভিতরে কনসার্ট বাজানো হয়, যে বিয়ের ভিতরে গান নৃত্য করা হয়, অশ্লীলতা করা হয়, ওই বিয়ে সঠিক হয় না। যাতে হুজুর দিয়ে বিয়ে পড়ান না কেন, মনে রাখবেন ওই দাম্পত্য থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো ভালো হবে না, ডাকাত হবে, বদমাশ হবে, দুর্নীতিবাজ হবে, ঠিক কিনা? যাচাই করে দেখেন না, যে বিয়ের ভিতরে ইসলামী মাইন্ড অনুযায়ী হয়েছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী বিয়েটা হয়েছে, ওই দাম্পত্য থেকে সন্তানগুলো আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা? সন্তানগুলো ধার্মিক হয়েছে, সন্তানগুলো আলেম হয়েছে। কিন্তু যে বিয়ের ভিতরে অশ্লীলতা হয়েছে, জানা হয়েছে, ব্যভিচার হয়েছে, ওই বিয়ের ভিতরে শান্তি আল্লাহ দেয় নাই, সংসারে অশান্তি তো আছেই। আর যে সন্তানগুলো পয়দা হয়েছে, এই সন্তানগুলো ইসলামমুখী নেই। তাহলে আপনার এই মাল সম্পদটা আল্লাহর ছাড়া, আল্লাহর রাস্তায় ছাড়া কোনো কাজে খরচ করা যাবে না, কারণ আল্লাহ আপনার থেকে কিনে নিয়েছে। কে কিনেছে? বিনিময় দিবে কি বলছে? জান্নাত। বিনিময় কে দিবে? জান্নাত, আল্লাহ নিজে বলেছেন। এরপর আসুন, আল্লাহ তাআলা বলেছেন হায়াত। কি বলেছেন? হায়াত। ওয়া আমওয়ালাকুম, যেই ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে হায়াত, এই হায়াত তো আল্লাহ কিনে নিয়েছেন। এই হায়াতটা কি? আপনার জিন্দেগি। হায়াতটা কি? আপনার জিন্দেগি। একদম 1 বছর থেকে একবারে মৃত্যুর আগ পর্যন্ত যে হায়াতে জিন্দেগি, এই জিন্দেগিটাই আল্লাহ আপনার থেকে কিনে নিয়েছেন, বিনিময়ে কিন্তু জান্নাত দিবে বলেছেন। তাহলে এই জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে গিয়ে দিতে হবে কি হবে না? কারণ এটা কিনে নিয়েছেন কে? জোরে বলেন না, কে? তাহলে আপনি আল্লাহ ছাড়া অন্য কোন রাস্তায়, অন্য কোন কাজে খরচ করতে পারবেন না, বলেছেন কে? কারণ এই হায়াতটা কার? আল্লাহ আপনাকে দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, আপনার কাছে আমানত দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া অন্য কোন কাজে খরচ করা যাবে না। এই যে আমরা দিন ব্যবস্থা মনে করি, দিন, এই দিন শব্দের অর্থ কি? ইসলাম মানে দিন বুঝি, ইসলাম মানে শান্তি, দিন ইয়াল ইসলাম বলি কি বলি না? দিন ইয়াল ইসলাম বলে কি বলি না? একটা মানুষ মারা গিয়েছে, একটা বৃদ্ধ লোক মারা গিয়েছে, বৃদ্ধ লোক মারা যাওয়ার পর কবরে রেখে আসছি, কবরে রাখার পরে মুনকার নাকির এসে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলবে কি বলবে না? বলবে না? আপনারা পারেন না? বলেন না, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? এইবার বলেন তো, দিন মানে কি? দিন অর্থ কি? দিন অর্থ ইসলাম না, দিন মাত্র কি? আপনার কে পারেন বলেন তো? দিন হচ্ছে জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? দিন অর্থ জীবন ব্যবস্থা। হায়াতটা জীবন ব্যবস্থা, পুরো জিন্দেগিটাই দিন। পুরো জিন্দেগিটা কি? দিন। মনে আমরা বলি না, তুই তো দিন মানুষ না, তুই তো ধর্ম মানুষ না, দিন মানুষ না, ইসলাম মানুষ না, বলি কি বলি না? দিন মানে জীবন ব্যবস্থাই মানুষ না। আসলে আমরা বুঝি না জীবন ব্যবস্থা কি। আপনার দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা, এটা হচ্ছে জীবন ব্যবস্থা, ঠিক কিনা? জীবন ব্যবস্থার ভিতরে রয়েছে আপনার শিক্ষালয়, আছে না? জীবন ব্যবস্থা রয়েছে আপনার শিক্ষা, জীবন ব্যবস্থা রয়েছে আপনার শিক্ষকতা, জীবন ব্যবস্থা রয়েছে আপনার পরিবার নীতি, ব্যক্তি নীতি, আছে না নাই? জীবন ব্যবস্থার ভিতরে আপনার পরিবার আছে না নাই? নিজের ব্যক্তিত্ব আছে না নাই? সামাজিক আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাষ্ট্রীয় আছে না নাই? বিচার ফায়সালা আছে না নাই? সচিবালয় আছে না নাই? সব কিছুকে দিন বলা হয়। সব কিছু কি বলা হয়? দিন মানে জীবন ব্যবস্থা। এবার বলেন তো, এই যে আল্লাহ বলেছেন দিন, কবরে গেলে প্রশ্ন করা হবে, তোমার দিনটা কি বলো তো, জীবন ব্যবস্থা কি ছিল?
যদি আমরা জীবন ব্যবস্থাতে যদি পুরো হায়াতে জিন্দেগিটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে পারি, তাহলে আমরা সহজভাবে দ্বীন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। ঠিক কি না? বলেন না আমিন। আল্লাহ কবরে এই প্রশ্নটা আমাদেরকে উত্তরটা সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের এই জীবন ব্যবস্থাকে মানার তৌফিক দিন। আমরা বলি আমিন। কারণ ভাই, কবরে যদি এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, দুনিয়াতে যতই আপনি মুখস্থ করেন, ওই জায়গায় প্রশ্ন উত্তর দিতে পারবেন? যদি আপনি জীবন ব্যবস্থা না মানেন। জীবন ব্যবস্থার ভিতরে রয়েছে শান্তি। এখন আপনি মিলান, নিজে মিলান, তো নিজে মিলান। জীবন ব্যবস্থার ভিতরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করেন, নিজের ব্যক্তিগত জীবন। এই যে আল্লাহ বলেছেন দিন, জীবন ব্যবস্থা, আল্লাহর দিন অনুযায়ী জীবন ব্যবস্থা নিজের ব্যক্তির ভিতরে ফিট আছে কিনা, আপনার কাছে আমার কাছে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারছি কিনা, নিজের জীবনের সাথে মিলান, ব্যক্তিগত সাথে মিলান, ব্যক্তিগত মিলান, এরপরে পরিবারগত মিলান। নিজের পরিবারের ভিতরে ওই জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের পরিবার কি সাজাতে পেরেছে কিনা, জাহান্নামের আগুন থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারছে কিনা, নিজের মেয়েকে, নিজের সন্তানকে নামাজি বানাতে পারছে কিনা, নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে পর্দাশীল বানাতে পারছে কিনা, এটা একটি মিলান। এরপর আসুন আপনার সমাজ, আপনার সমাজের ভিতরে ওই যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম আছে কিনা, আপনি নিজে মিলান না। আছে? বর্তমান অবস্থায় আপনার সমাজে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে? কথা বলেন না একজনও। জীবন ব্যবস্থা আছে? বলো আছে। আপনি বলেন না জেলা ভিত্তিক কি জীবন ব্যবস্থা সঠিক আছে? এরপরে আসেন আপনার সচিবালয়, সচিবালয়ের ভিতরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কি কায়েম আছে? বিচার ফায়সালার দিকে যান, আপনার সামাজিক বিচার থেকে একদম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যে বিচার ফায়সালা হয়, এই বিচার ফায়সালাগুলো কি আপনার আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে আছে? কথা বল, আছে? আল্লাহর দেওয়া আইনের ভিতরে হয়? তাহলে আপনি দেখেন, আমরা ওই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে এটা নাই। যদি কবরে যদি প্রশ্ন করা হয়, উত্তরকে দিতে পারবো? কথা বলেন না, উত্তর দিতে পারবো? এবার আসুন পার্লামেন্টের ভিতরে যান। দেশের একটা পার্লামেন্টের ভিতরে, ওই পার্লামেন্ট, সংসদ ভবনের ভিতরে কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে? আমাকে কথা বলো না। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কি আমাদের দেশের পার্লামেন্টে আছে? তাহলে পার্লামেন্টে ও জীবন ব্যবস্থা নাই, ব্যক্তিগত নাই, পরিবারগত নাই, সামাজিকগত নাই, সচিবালয় নাই, বিচার ফয়সালাও নাই। সব দিকে যদি আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা না থাকে, কবরে যদি আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করে, কি উত্তরটা দিব ভাই? কি উত্তর দিব বলেন না? উত্তর দেওয়ার মুখ আছে? উত্তর দিতে পারবো? কারণ আমার সমস্ত জিন্দেগি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বাইরে ছিল, শ্রেষ্ঠ করি নাই। তাহলে কিভাবে আমরা কবরে গিয়ে প্রশ্নের উত্তরটা দিব? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। যদি ইমানদাররা শোনো, আল্লাহ নিজে সূরাতুত তাওবার ভিতর বলেছে, ইমানদারদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। আর এই জায়গায় বলেছে, ইমানদাররা শোনো, তোমরা যারা ইমানদার, তোমাদেরকে আমি বলে যাই, আমার এই কোরআনকে নিজেদের পার্লামেন্টের সংবিধান, নিজেদের ব্যক্তিগত থেকে পার্লামেন্টের সংবিধান যেদিন বানাতে পারবে, সেই দিন তোমরা পরিপূর্ণ দিন জীবন ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আর পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, ওই দিন থেকে নিজের ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত চারিদিকে শান্তির বাতাস বইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাই আমাদের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কোনো শান্তি আসে? শান্তি আসে না। এই যে দেখেন বাংলাদেশের ভিতরে তাকান, বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীন দেশ থেকে যেদিন থেকে বাংলাদেশ নামক দেশ হয়েছে, ওই দিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যতজন ছিল, আজকে এই 53-54 বছর পর্যন্ত চলতেছে। আপনি বলেন তো, যতটা দল ক্ষমতা ছিল না কেন, সবাই কিন্তু চেষ্টা করেছে, জনগণের শান্তির জন্য চেষ্টা করেছে কিনা?
কথা বলে না, করে নাই? সবাই চেষ্টা করেছে শুধু জনগণকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, চেষ্টা করেছে কিনা? যে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও চেষ্টা করেছে কিনা? কথা বলেন না, করেছে কিনা? এরপরে কি এসেছে? আমাদের যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাতুল্লাহ আলাইহি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও অসংখ্যবার চেষ্টা করেছে কিনা? অসংখ্য সংস্কার করেছে, ইসলামের জন্য কাজ করেছে, অনেক শান্তি ফিরার জন্য, জনগণকে শান্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিনা? এরপরে এরশাদ এসেছে, আছে কিনা? হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি এসেছে, তিনিও শান্তি করার জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে কি? করেছে। এরপরে এসেছে যে আমাদের জিয়াউর রহমানের যে দল, উনি এসেছে, অনেকদিন ক্ষমতায় ছিল, এরপরে শান্তি করার জন্য চেষ্টা করেছে, তারাও জনগণকে শান্তি কিভাবে রাখা যায়, ঠিক কিনা? এরপর আবার আওয়ামী লীগ এসেছে, অনেক বছর ছিল, শান্তির চেষ্টা করেছে, কিন্তু শান্তি দিতে পেরেছে? চেষ্টা করে গিয়েছে। এরপরে 4 দলীয় ঐক্যজোট, জামাত ইসলাম সহ এসেছে, মনে আছে আপনাদের? জামাত ইসলাম সহ, বিএনপি সহ 4 দলীয় ঐক্যজোট এসেছে, তারাও অসংখ্যবার চেষ্টা করেছে শান্তি, মানুষ কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে শান্তি রাখা যায়। চেষ্টার কি কমতি ছিল? চেষ্টা করেছে। এরপরে পরপর যে আবার আওয়ামী লীগ 16-17টা বছর এসেছে, তারাও অনেকটা শান্তি করার জন্য চেষ্টা করেছে কিনা? করেছে। তারাও বলে চেষ্টা করেছে, আসলে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু শান্তি দিতে পেরেছে? আসল কথা হলো ভাই, আজকে এতটা বছর কেন শান্তির জন্য চেষ্টা করার পরেও শান্তি দিতে পারে নাই? কারণ তো হলো ভাই, মানুষ, আমরা তো মানুষ, সবাই মানুষ হয়ে মানুষের কিভাবে শান্তি দিতে পারবে? জীবন গেলেও মানুষ হয়ে মানুষকে শান্তি দিতে পারবে না। মানুষের রচিত আইন দিয়ে, মানুষের রচিত বিধান দিয়ে কখনো মানুষগুলো শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা তো মানুষ, আমরা কতটুকু আর জ্ঞান আছে? কথা বলেন না। আচ্ছা, আমাদেরকে বানাইছে কি? সবাই বলেন না, আমাদেরকে বানাইছে কি? আল্লাহ বানাইছে না? আল্লাহ আমাদেরকে বানাইছে, যিনি বানাইছে তিনিও তো ভালো জানে আমরা কিভাবে চলবো, ভালো থাকবো, ঠিক কিনা? আপনি যে জিনিসটা বানান, আপনি একটি ইঞ্জিনিয়ার, আপনি একটা গাড়ি বানিয়েছেন, একটা ফ্রিজ বানিয়েছেন, ওই ফ্রিজটা আপনি নিজে তৈরি করেছেন, কিভাবে চললে ভালো হবে এটা আপনি জানেন না, আরেকজনে জানে। যিনি বানাইছে তিনি জানে না? তো এখন আমাদেরকে বানাইছে কে? তো আল্লাহ তো নিজে জানেন যে মানুষগুলো আমি বানিয়েছি, আর এই মানুষগুলো কিভাবে পৃথিবীতে চললে শান্তিময় থাকবে, কিভাবে পৃথিবীতে চললে আখিরাতেও শান্তিতে থাকবে, এটা জানে কে? আল্লাহ। এই কারণে জীবন ব্যবস্থা দিয়েছেন দ্বীন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআন। এই কোরআন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন দিয়েছেন সংবিধান, এই কোরআন দিয়েছেন আইন, এই কোরআন দিয়েছেন রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান নীতি, উপনীতি, রাষ্ট্রনীতি, আছে না নাই? আল্লাহ দিয়েছেন। মানুষ, তোমরা নিজেদের তৈরি করা বিধান দিয়ে নিজেরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, শুধুমাত্র আমার কোরআন দিয়ে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। আল্লাহর দেয়া বিধান দিয়ে শান্তি ফিরিয়ে আনতেই হবে। আল্লাহ নিজে বলেছেন, তোমরা যখন মারা যাবা ওই সময় প্রশ্নই করা হবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল, আমাকে বলো। যদি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জীবন হায়াত জিন্দেগি যদি পরিচালনা করার চেষ্টা করে যাই, সংগ্রাম করে যাই, তাহলে আমরা ওই কবরে এই উত্তরটা দিতেই পারবো কি পারবো? তাহলে দরকার কি বলেন না? তাহলে শান্তি ফেরার জন্য দরকার কি? শান্তি ফেরার জন্য দরকার কি? এই কোরআন শান্তি দিতে পারবে, আর মানব রচিত আইন দিয়ে কখনো শান্তি দিতে পারবে না। যে দল আসুক, সে দলে যদি বলে আমাদেরকে আমরা কোরআন অনুযায়ী সংবিধান চলবে, এই আল্লাহর জীবন দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা দেশটা চালাবো, আমরা সবাই তাদের পক্ষে রাজি আছি কিনা? কথা বল, তাদের পক্ষে রাজি আছি কিনা? আল্লাহ নিজে বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, জান্নাত যদি পেতে চাও, দুনিয়া শান্তি যদি পেতে চাও, তাহলে আমার রাস্তায় নিজের জীবন এবং জিন্দেগি ব্যয় করো। তাহলে তোমরা দুনিয়া শান্তি আর আখিরাতে পাবা কি? জান্নাত। আখিরাতে পাবা কি? জান্নাত। এবার আসুন, মানুষ যে মারা গেছে, আমি বলেছিলাম না আপনাদেরকে যে মানুষটা মারা গিয়েছে, আপনারা সবাই তাকে গোসল করাইছি। বৃদ্ধ মানুষ মারা গিয়েছে, লাশটা কবরে রেখে আসছি। লাশ যখন কবরটা শোয়াইছি, ওই সময় আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়ালা বিসমিল্লাহ ওয়ালা বলি না? অর্থ কি বলেন? অর্থ কি? আমরা রাসূলের মিল্লাত মানে দল। মিল্লাত মানে কি? দল। মিল্লাত অর্থ কি? দল। রাসূলের দলে আমরা এই যে লাশটা কবরে রাখছি, ওই মুদ্দাটাকে রাসূলের দলে রেখে আসছি কবরে। এটা বলে মাটি দিয়ে আমরা চলে আসি। এবার বলেন যে লাশটাকে রাসূলের দলে উঠিয়ে দিয়ে আসছেন, এই লাশটা এই যখন হায়াত ছিল, হায়াত এই জিন্দেগি কি, পুরোটা জিন্দেগি কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ছিল? দেখেন, ওই ব্যক্তিটা যখন যে লাশটা আমরা কবরে রেখে আসছি, যে লাশকে রাসূলের দলে উঠিয়ে দিয়ে আসছি, ওই মানুষটা যখন শিক্ষালঙ্ঘা ছিল, শিক্ষক যখন ছিল, শিক্ষক অবস্থায় সেই ছাত্রদের হকগুলো আদায় করে নাই, শিক্ষার্থী অবস্থায় আল্লাহর দ্বীন শিক্ষা করে নাই, কোরআন হাদিস শিখে নাই। শুধু তাই নয়, ওই শিক্ষিত মানুষটা কলমের খোঁচা দিয়ে লক্ষ টাকা দুর্নীতি করেছে। আছে না নাই? তাহলে যেই সচিবালয়ের ভিতরে, রাষ্ট্রের বিভিন্ন কোষাধ্যক্ষের ভিতরে, বিভিন্ন অফিস আদালতের ভিতরে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে, রাসূল আদর্শ ওই সময় ছিল না। আর ওই মানুষটা যে সমাজের মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার থাকা অবস্থায়ও যেটা কাজ করেছে, একটা কাজ রাসূল আদর্শ অনুযায়ী হয় নাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী হয় নাই। আর ওই ব্যক্তিটাকে আমরা কবরে রেখে আসছি তার দলে। অথচ রাসূলের বিরুদ্ধে যা কাজ করেছে, রাসূলের বিরুদ্ধে ওই ব্যক্তিটা যুবক অবস্থায় যেটা কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আলেমদের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের আইনের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিধান যারা কায়েম করতে চায় তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আর ওই মানুষটা যখন মারা গিয়েছে, আমরা আল্লাহ রাসূলের দলে উঠিয়ে দিয়ে আসছি। ঠিক কিনা? তাহলে পুরো জিন্দেগিটা খেয়াল করেন, যে লাশটা কবরে রাখছি, পুরো জিন্দেগিটা রাসূলের বিরুদ্ধে করেছে, আল্লাহর বিরুদ্ধে করেছে। আর মারা যাওয়ার সময় লাশটা রাসূলের কবরে যখন রেখেছি, আল্লাহ রাসূলের দলে উঠে দিয়ে আসছি। বলেন, ওই লাশটা দিয়ে আল্লাহ রাসূল কি করবে? ও লাশটা দিয়ে আল্লাহ রাসূল কি করবে? বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। তাই আসুন ভাই, একটাই অনুরোধ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কখনো শান্তি আসবে না। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি মানতে পারি, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ ওয়াদা কিন্তু এই কোরআনে করেন নাই। আল্লাহ বলেছেন তাওরাত, ইনজিল ওয়াল কোরআন। তাওরাতে একই কথা বলেছি, ইনজিলে একই কথা বলেছি, এই কোরআনে একই কথা বলেছি। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি মানো, দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনের সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানার তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, এই বাংলাদেশটাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী কায়েম হয়, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমরা সকলে বলি